যাকে এতদিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি বলা হতো, সেই আমেরিকায় এবার নীরবে পিছু হটল। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ওমান সাগরে অবস্থান করছিল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সবাই ভাবছিল এবার বুঝি বড় কিছু হতে চলেছে, কিন্তু আচমকাই ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা। কোনো গর্জন নেই, কোনো হামলা নেই, নীরবে অবস্থান বদল করে ফেলল আমেরিকার এই বিশাল রণতরী। প্রশ্ন একটাই, কেন? কি এমন ভয় যার কারণে শক্তি প্রদর্শনের বদলে পিছু হটতে হলো আমেরিকাকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সামনে আসে এক নাম, ফাত্তা। ইরানের তৈরি এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখন শুধু একটি অস্ত্র নয়, বরং আমেরিকার জন্য এক অদৃশ্য আতঙ্কের নাম। বিশেষজ্ঞরা বলছেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন যে জায়গায় মোতায়েন ছিল, সেখান থেকে ইরানের অবস্থান খুব বেশি দূরে নয়। হিসাব অনুযায়ী মাত্র 120 সেকেন্ড, অর্থাৎ 2 মিনিটের মধ্যেই ইরান চাইলে আঘাত হানতে পারে। আধুনিক যুদ্ধে 2 মিনিট মানে চোখের পলকের মতো সময়। এই অল্প সময়ের মধ্যেই যদি একটি বিমানবাহী রণতরী ধ্বংস হয়ে যায়, তাহলে তার প্রতিরোধের সুযোগ কার্যত নেই বললেই চলে। এখানেই ভয়টা সবচেয়ে বেশি, কারণ ইরানের ফাত্তা ক্ষেপণাস্ত্র সাধারণ ক্ষেপণাস্ত্রের মতো নয়। এটি প্রচন্ড গতিতে ছুটে চলে, শব্দের গতির থেকেও অনেক বেশি দ্রুত। শুধু তাই নয়, এটি আকাশে চলার সময় দিক পরিবর্তন করতে পারে এবং রাডার ফাঁকি দিতে সক্ষম, অর্থাৎ প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একে আগেভাগে শনাক্ত করা বা প্রতিহত করা অত্যন্ত কঠিন। এই বাস্তবতা ভালো করেই জানে পেন্টাগন, তাই দৃশ্যমান কোনো সংঘর্ষে না গিয়ে তারা বেছে নেয় নীরব কৌশল। ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে সরিয়ে নেওয়া হয় ওমান সাগর থেকে আরব সাগরের দিকে। শুধু অবস্থান বদল নয়, নিজের অবস্থান গোপন রাখার জন্য বন্ধ করে দেওয়া হয় রণতরীর ট্রান্সপন্ডার সিস্টেমও। সাধারণত এমন সিদ্ধান্ত নেওয়া হয় তখনই যখন শত্রুর নজর এড়িয়ে চলা সবচেয়ে নিরাপদ পথ বলে মনে করা হয়। এই জায়গাতেই প্রশ্ন উঠছে, এটা কি শুধুই সামরিক কৌশল, নাকি ইরানের শক্তিকে একরকম স্বীকার করে নেওয়া? কারণ আমেরিকা বরাবরই শক্তি প্রদর্শনের রাজনীতি করে এসেছে। যুদ্ধ জাহাজ মোতায়েন, মহড়া, হুমকি, এসবই তাদের পরিচিত পদ্ধতি। কিন্তু এবার সেই পরিচিত দৃশ্য দেখা গেল না। এর মাঝেই পরিস্থিতি আরো ঘনিয়ে ওঠে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যে। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ইরানকে যদি হুমকি দেওয়া হয়, তাহলে তার জবাব হবে ভয়াবহ ও ধ্বংসাত্মক। এই হুঁশিয়ারিকে হালকাভাবে নেয়নি আমেরিকা, বরং তার প্রতিফলন দেখা গেছে নৌবহরের নীরব প্রস্থানে। বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি রণতরী সরানোর গল্প নয়, এটি আসলে বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে যাওয়ার ইঙ্গিত। এতদিন ধরে যে ধারণা ছিল আমেরিকার সামরিক শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না, সেই ধারণায় এখন ফাটল ধরেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো প্রযুক্তি যুদ্ধের নিয়মই বদলে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সময় থেকে আমেরিকার কূটনীতি ছিল অনেকটাই আক্রমণাত্মক। কথায় কথায় হুমকি, টুইট আর বড় বড় বক্তব্য, সব মিলিয়ে শক্তির রাজনীতির প্রদর্শন। কিন্তু বাস্তব যুদ্ধের ক্ষেত্রে সেই সাহস কতটা আছে তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ কাগজে কলমে শক্তিশালী হওয়া আর বাস্তবে প্রযুক্তিগত হুমকির মুখোমুখি হওয়া এক জিনিস নয়। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন আর ভবিষ্যতের সম্ভাবনা নয়, এটি বর্তমানের বাস্তবতা। বিভিন্ন পরীক্ষায় তাদের প্রযুক্তির কার্যকারিতা প্রমাণিত হয়েছে, তাই এই হুমকি আর উপেক্ষা করার সুযোগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, এই কারণেই আমেরিকা সরাসরি সংঘর্ষে যেতে চায়নি। এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে গোটা বিশ্ব রাজনীতিতে। ইউরোপ, এশিয়া, সব জায়গাতেই সামরিক পরিকল্পনা নতুন করে ভাবা হচ্ছে। কারণ যদি হাইপারসনিক অস্ত্র এভাবে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে, তাহলে ভবিষ্যতের যুদ্ধ হবে সম্পূর্ণ ভিন্ন রকম। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, আসল নিয়ন্ত্রণ কার হাতে? ওয়াশিংটন নাকি তেহরান?